হ্যালো এভরিওয়ান, দিস ইজ সুজানা। আর আজকে আমাদের আগডুম বাগডুমে কে এসেছে জানেন? আপনারা সবাই তাকে কম বেশি চেনেন, চ্যানেলের পর্দায় তাকে দেখা যায়, কারণ বড় বড় যত সেলিব্রিটি আছে সবার ইন্টারভিউ করেন আমাদের লিমন ভাই। আজকে আমি আপনার ইন্টারভিউ নিব। টেলিভিশনের পর্দায় দেখা যায় কাদের? যারা আপনার মতো নিউজ প্রেজেন্টার হিসেবে কাজ করে। আমি মূলত ডিজিটালে কাজ করি, বাট হ্যাঁ ইন্টারভিউজ করি বিভিন্ন সময় আলোচিত বিষয় নিয়ে, হয়তো ক্যামেরার সামনে তাদেরকে এনে প্রশ্ন করি। কিন্তু আপনি আমাকে প্রশ্ন করলে আমি আসলে বিব্রত হব। বাট আজকে বিষয়টা বলি, যে কারণে আসা। আমার মেয়ে নীলপদ্ম, ওর জন্মের পরই একটা স্বপ্ন ছিল, স্পেশালি আমার স্ত্রী সুমাইয়ার, যে ওরা একটা ফটোশ্যুট করবে আগডুম বাগডুম থেকে। এবং সেটা কিভাবে তার এইটা চিনলো, হাবু ভাইয়ের বাচ্চার ভিডিও দেখতেছে। আমার নোয়াখালীর তো ব্যাচেলার পয়েন্টের হিউজ ফ্যান। সব মিলায় আমাকে ওই সময় আসলে আমার হয়ে ওঠে নাই ব্যস্ততায়, কিন্তু মেয়ের বয়স প্রায় 2-এর কোটায় চলে যাচ্ছে। এখন হচ্ছে মানে আগডুম বাগডুম থেকেই আমার যে ভাই, আমার সহকর্মী, তিনিও কাজ করেন। তো ভাইয়া বলার পরে ওকে নিয়ে আসলাম, কয়েকটা ছবি তুললাম আমরা, এবং জাস্ট ওয়াও ছবিগুলো আপনারা দেখবেন। এবং আপনারা আসলে আগডুম বাগডুম ফ্যামিলির, মানে আমাদের মতো যাদের বেবি আছে, এদের ফ্যামিলির ইমোশনাল একটা পার্ট হিসেবে আপনারা আসলে বিলং করেন। সবাই চায় যে তার বাচ্চার একটা সুইট মোমেন্ট এইরকম একটু ক্যামেরাবন্দি হোক বা থাকুক। সেই জায়গাতে আগডুম বাগডুম আসলে বাংলাদেশের পায়োনিয়ার হিসেবে কাজ করছে। আর কেউ করে কিনা তাও জানি না, কিন্তু আপনারা করছেন। আশা করি এইটা একটা ইন্ডাস্ট্রি হিসেবে বাংলাদেশে আপনাদের হাত ধরেই রান করেছে এবং আরও সম্ভাবনাময় একটি সুন্দর জায়গায় যাবে। এখন আপনারাই বলেন, প্রেজেন্টার আসলে কে? নিউজ প্রেজেন্টারকে কিছু বলতেই দিল না, নিজে সব কিছু সুন্দরভাবে বলে দিছে। থ্যাংক ইউ সো মাচ ভাইয়া। অনেকদিন থেকে আসলে ভাইয়ারা আসবে। আর আমার সবচেয়ে বেশি ভালো লেগেছে যে ভাবি আমাদের ফ্যান। ভাবি অনেকদিন থেকে আমাদের পেজ ফলো করেন, এটা জেনে আমার আরো ভালো লেগেছে। সো থ্যাংক ইউ সো মাচ ভাইয়া ভাবি দুজনকে। আর এই হচ্ছে আমাদের কিউট পদ্ম।